আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি মাছের ডিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি বানাবো। তো তার জন্য মাছের ডিমগুলো একটু লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে। তো এখন মাছের ডিমটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে একটা পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মাছের ডিম, লবণ, একটু জিরে মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে তারপরে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। তো একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসটা আমি মাঝারি আঁচে রেখে দেবো। তো তারপরে কিছুক্ষণ পরে আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সবগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো তারপরে একটা হাঁড়িতে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে একটু নেড়ে নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম একটু জল, আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো। তারপরে কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দেব, দিয়ে এইভাবে মশলাটা কষতে থাকবো। তো আমি আলু কেটে রেখেছিলাম, এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে মশলার সঙ্গে দিয়ে এইভাবে নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে আলুটা আমার কষা হয়ে গেছে। এখন অল্প একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো ঢাকাটা খুলে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, নিয়ে আলুর মধ্যে দিয়ে এইভাবে আরও একটু ভালোভাবে আলুটা কষে নেব। তো জলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো একটু, দিয়ে এইভাবে নেড়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তো সব ডিমগুলো দিয়ে এইভাবে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো নামিয়ে নেব, তার জন্য আমি একটু জিরে মরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে নেব। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।